আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে আমার প্রচারের টাইটেল স্থায়ী খাদ্যের জন্য তোমরা পরিশ্রম করো। স্থায়ী খাদ্যের জন্য তোমরা পরিশ্রম করো। কি টাইটেল মণ্ডলী? স্থায়ী খাদ্যের জন্য তোমরা পরিশ্রম করো। তাহলে আজকে আমাদের প্রশ্ন হতে পারে কোনটা স্থায়ী খাদ্য? তাহলে আমাদের প্রশ্ন হতে পারে এই জগতের বুকে যেটা আমরা খাচ্ছি, যে খাবার আমরা খাচ্ছি, সেটা কি স্থায়ী খাদ্য নয়? না মণ্ডলী, সেটা স্থায়ী খাদ্য নয়, সেটা নশ্বর খাদ্য, সেটা নশ্বর খাদ্য। আজকের প্রভু যিশু বলছেন, ঈশ্বরের বাক্য বলছেন যে তোমরা স্থায়ী খাদ্যের জন্য তোমরা পরিশ্রম করো। আজকে যদি ঈশ্বরের বাক্য দেখি আমরা, যোহন 6:27, যোহন 6:27, এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? যোহন 6:27, এখানে ঈশ্বরের বাক্য বলছে, নশ্বর ভক্ষের নিমিত্ত শ্রম করিও না, কিন্তু সেই ভক্ষের জন্য শ্রম করো যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে, যাহা মনুষ্য পুত্র তোমাদিগকে দিবেন, কেননা পিতা ঈশ্বর তাহাকে এই মুদ্রাঙ্কিত করিয়াছেন। হালেলুইয়া। তাহলে এখানে বাক্য কি বলছে? এখানে বাক্য প্রভু যিশু তিনি শিক্ষা দিচ্ছেন যে নশ্বর খাদ্যের, নশ্বর ভক্ষের নিমিত্ত শ্রম করিও না। অর্থাৎ আমরা এই জগতের বুকে খাদ্যের জন্য আমরা পরিশ্রম করি। আমাদের জগতের বুকে বেঁচে থাকতে গেলে খাদ্যের জন্য আমাদের পরিশ্রম করতে হবে, কিন্তু যতটা দরকার, যতটা প্রয়োজন ততটাই। কিন্তু আমরা অনেকেই আছি দিন রাত পরিশ্রম করি, প্রত্যেক দিন 7 দিন, সপ্তাহে 7 দিনে 7 দিনই আমরা পরিশ্রম করি। একদিনও আমরা প্রভুকে সময় দিই না, একদিনও আমরা প্রভুর কাছে আসি না। আমরা কি বলে থাকি? জগতের মানুষ আমরা বলে থাকি যে আমাদের খাটলে তবে খাওয়া, অবশ্যই আমাদের খাটলে তবে খাওয়া। কিন্তু এখানে ঈশ্বর কি বলছে? যিশু বলছে তোমরা নশ্বর খাদ্যের জন্য, খাদ্যের নিমিত্ত শ্রম করিও না। অর্থাৎ তিনি আমাদেরকে বলছে তোমরা ওই খাদ্যের জন্য, জাগতিক খাদ্যের জন্য তোমরা শ্রম করিও না। অর্থাৎ আমাদেরকে তিনি একেবারে বারণ করছে না। যদি আমরা একেবারে চুপচাপ বসে থাকি, না খাটি, তাহলে খাবো কিভাবে? তাহলে এখানে প্রভু যিশু এটাই বোঝাতে চাইছেন যে তোমরা যে দিনরাত পরিশ্রম করছো, এটা নশ্বর খাদ্য। এই খাদ্য খেলে পেট ভরবে, কিন্তু এটার জন্য তোমরা কন্টিনিউ তোমরা পরিশ্রম করো না। যদি পরিশ্রম করতে হয়, আসল খাদ্যের জন্য তোমরা পরিশ্রম করো। বাক্য বলছে যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে। হালেলুইয়া। যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে, তোমরা সেই খাদ্যের জন্য পরিশ্রম করো। তাহলে ঈশ্বরের সন্তানেরা, এখানে আমাদের প্রশ্ন হতে পারে তাহলে কি খাদ্য? যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে। আজকের বাক্য কি বলছে? যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে, যাহা মনুষ্য পুত্র তোমাদিগকে দিবেন। অর্থাৎ মনুষ্য পুত্রকে প্রভু যিশু, একমাত্র প্রভু যিশু দিতে পারেন সেই এমন একটা খাদ্য, স্থায়ী খাদ্য। এটা কোনো নশ্বর খাদ্য নয়। ঈশ্বর যিশুর মধ্য দিয়ে তিনি দিয়েছেন আমাদেরকে স্থায়ী খাদ্য, অর্থাৎ যে খাদ্য আমাদেরকে অনন্তকাল পর্যন্ত জীবন দিতে পারে। হালেলুইয়া। তাই প্রভু যিশু তিনি শিক্ষা দিচ্ছেন। তিনি যখন একটা রথ পেরিয়ে এসেছিলেন নৌকায় করে, তখন তার শিষ্যরা এবং অনেক জনগণ এসেছিলেন। তো তার আগে যখন প্রভু যিশু সারাদিন প্রচার করছিলেন, তখন তার শিষ্যরা তার সঙ্গে ঘুরছিল এবং অনেক জনসাধারণ, অনেক জনগণ তার সঙ্গে ঘুরছিল। প্রভু যিশু তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। 5টা রুটি এবং 2টো মাছ নিয়ে তাদেরকে তিনি 5000 মানুষকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তারা প্রভুর সঙ্গে সঙ্গে তারা ঘুরছিলেন।
তাই যিশু বলছে যে তোমরা খাদ্যের জন্য তোমরা আমার সঙ্গে আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি সেই খাদ্যের জন্য সেই খাদ্য তোমরা খেয়ে তৃপ্ত হয়েছ বলিয়া তোমরা খুশি হয়েছ। তোমরা চিহ্ন কার্য দেখিয়াছ বলিয়া আমার অন্বেষণ করিতেছ তাহা নয়, কিন্তু সেই রুটি খাইয়াছিলে ও তৃপ্ত হইয়াছিল বলিয়া। অর্থাৎ এখানে প্রভু যীশু সেই জনসাধারণকে এবং তার শিষ্যদেরকে বলছে যে তোমরা রুটি খেয়ে তৃপ্ত হয়েছ বলে তোমরা আমাকে খুঁজছো, এটা নয়। তোমরা এই রুটি এটা নশ্বর খাদ্য, এই মাছ আমি যে তোমাদের দিয়েছি এটা নশ্বর খাদ্য, তোমরা যে খেয়ে তৃপ্ত হয়েছে এটা নশ্বর খাদ্য। তাই তিনি আমাদেরকে বলছেন যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে, যাহা মনুষ্য পুত্র তোমাদিগকে দিবেন, কেননা পিতা ঈশ্বর তাহাকেই মুদ্রাঙ্কিত করিয়াছেন। হালেলুইয়া। ঈশ্বর তাহাকে মুদ্রাঙ্কিত করিয়াছেন, যিশুকে পাঠিয়েছেন আমাদেরকে তিনি নশ্বর খাদ্য নয় স্থায়ী খাদ্য দেওয়ার জন্য অনন্তকাল পর্যন্ত। হালেলুইয়া। তারপর যদি দেখি 32 পদ এখানে বাক্য বলছে, যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, মসি তোমাদিগকে স্বর্গ হইতে সেই খাদ্য দেয় নাই, কিন্তু আমার পিতাই তোমাদিগকে স্বর্গ হইতে প্রকৃত খাদ্য দেন। হালেলুইয়া। তাহলে প্রভু যীশু বলছে যে মসি তোমাদিগকে মান্নার দিয়েছিল, কিন্তু সেটা স্বর্গ থেকে দেয়নি, কিন্তু আজকে প্রভু যীশু তিনি বলছেন যে এটা সত্যি সত্যি খাদ্য যেটা ঈশ্বর তিনি তোমাদিগকে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য তিনি দিয়েছেন। আর বাক্য বলছে কেননা কিন্তু আমার পিতা তোমাদিগকে স্বর্গ হইতে প্রকৃত খাদ্য দেন। হালেলুইয়া। প্রকৃত খাদ্য। তাহলে এই জগতের বুকে যে খাদ্য আমরা খাচ্ছি সেটা নশ্বর খাদ্য, সেটা আসল খাদ্য নয়, সেটা প্রকৃত খাদ্য নয়। আমাদের বেঁচে থাকার জন্য সংগ্রাম করার জন্য আমরা সেই খাবারটা খাচ্ছি, কিন্তু আসল খাদ্য ঈশ্বর দিয়েছেন। সেই খাদ্যটা কে? সেই খাদ্যটা হলো প্রভু যীশু। সেই খাদ্যটা কি? সেই খাদ্যটা হলো ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটা বাক্য। হালেলুইয়া। 33 পদ বলছে কেননা ঈশ্বরীয় খাদ্য তাহাই, বলছে ঈশ্বরীয় খাদ্য তাহাই, অর্থাৎ ঈশ্বরই যিশুই হলো সেই খাদ্য। হালেলুইয়া। যা স্বর্গ হইতে নামিয়া আইসে ও জগৎকে জীবন দান করে, তখন তাহারা তাহাকে কহিল, প্রভু চিরকাল সেই খাদ্য আমাদিগকে দিউন। তাহলে এবার সেই জনসাধারণগণ যারা যিশুর সঙ্গে সারাদিন ঘুরছিল, যখন যিশু বলল যে আজকের ঈশ্বর তোমাদের জন্য আসল খাদ্য পাঠিয়েছেন, যে খাদ্য তোমরা অনন্তকাল পর্যন্ত খাবে, যে খাদ্য খেলে তোমরা আর মৃত্যুবরণ করবে না, তোমাদের আর খিদে পাবে না, তখন বলছে প্রভু সেই খাদ্য আমাদেরকে দিন। সেই খাদ্য কি, কোথায় পাবো আমরা? তখন যিশু বলছে আমি হলাম সেই খাদ্য যে ঈশ্বর আমাকে পাঠিয়েছে। হালেলুইয়া। পিতা যিনি আমাকে পাঠিয়েছেন, আমি হলাম তোমাদের সেই খাদ্য। হালেলুইয়া। 35 পদ বলছে যিশু তাহাদিগকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না। হালেলুইয়া। যে ব্যক্তি আমার কাছে আসবে, যিশু বলছে যে একবার আমার কাছে আসবে তার আর খিদে পাবে না। আমরা এই কথাটা অনেক সময় ভুল বুঝে থাকি। এই তো আমরা যিশুর কাছে এসেছি, তাহলে খিদে পাচ্ছে কেন? না, এই খিদের কথা বলা হচ্ছে না। বলছে যে যিশুর কাছে আসবে তার আর খিদে পাবে না। অর্থাৎ যিশু এমন খাদ্য আমাদেরকে দেবেন, ঈশ্বরের জীবন্ত জীবিত বাক্য। অর্থাৎ আমরা যখন আবার জীবিত হব মৃত্যুর পর, তখন আর আমাদের আর খিদে পাবে না। হালেলুইয়া। আর আমাদের কষ্ট থাকবে না, আর আমাদের যন্ত্রণা থাকবে না, আর আমাদের ব্যথা থাকবে না। যখন তিনি আমাদেরকে স্বর্গরাজ্যে নিয়ে যাবেন, সেখানে আর খাওয়া দাওয়া নিয়ে আর কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। অর্থাৎ বাক্য বলছে আমি সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আসে
সে ক্ষুধার্ত হইবে না, সে ক্ষুধার্ত হইবে না। এর আরেকটা অর্থ, যিশু বলছে যে আমার কাছে আসবে সে ক্ষুধার্ত হবে না, অর্থাৎ সে শূন্য হয়ে থাকবে না, সে না খেতে পেয়ে সে মারা যাবে না। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে বলছে যে কেউ আমার কাছে আসে, আমার সন্তানদের, ঈশ্বর বলছে আমার সন্তানদের বাটি হাতে খাবারের জন্য কখনো ভিক্ষা করতে হবে না। হালেলুয়া। সে কখনো লজ্জিত হবে না, সে কখনো অপমানিত হবে না, খাবারের অভাব হবে না। যদি আমরা দেখি প্রথম রাজাবলিতে, সেখানে এলিও যখন দেশে দুর্ভিক্ষ নেমে এসেছিল, দেশের মানুষ যখন খেতে পায়নি, তখন ঈশ্বর কি করলো, দাঁড় কাগের মধ্য দিয়ে এলিওকে তিনি খাবার দিয়েছিলেন, রুটি এবং মাংস দিয়েছিলেন। অথচ দেশের মানুষ খাবার পাচ্ছে না, এলিও ঈশ্বর ভক্ত মানুষ ছিলেন। তাই বাক্য বলছে যদি তোমরা আমার কাছে আসো, খাবারের কোনোদিন অভাব হবে না। হালেলুয়া। এই জগতের বুকে তো কোনো খাবারের অভাব হবে না। আর যদি আমরা যিশুকে ধারণ করি, গ্রহণ করি, তাহলে সেখানেও খাওয়া দাওয়া নিয়ে আমাদের আর কোনো টেনশন থাকবে না। অর্থাৎ আমাদের আর এই নশ্বর খাদ্য আমাদের আর ভোজন করতে হবে না, আমরা পেয়ে গেছি স্থায়ী খাদ্য। হালেলুয়া, হালেলুয়া। তারপর যদি দেখি 47 পদ বলছে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, আমি জীবন খাদ্য। হালেলুয়া। বলছে যে বিশ্বাস করবে সে জীবন পাবে, আর আমি হলাম সেই জীবন খাদ্য। প্রভু যিশু বলছে আমাকে তোমরা যদি বিশ্বাস করো তোমরা জীবন পাবে, আর আমি তোমাদের জীবন দেব, আর আমি তোমাদের সেই জীবন খাদ্য, আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখবো। এই খাদ্য যে খায় সে আর কখনো মরে না, সে বেঁচে থাকে। হালেলুয়া, হালেলুয়া। 50 পদ বলছে, এ সেই খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আইসে, যেন লোকে তাহা খায় ও না মরে। হালেলুয়া। তাহলে লোকে মান্নার খেয়ে মারা গিয়েছিল মসির সময়ে, কিন্তু যিশুর সময়ে ঈশ্বর তিনি স্বর্গ থেকে এক জীবন্ত খাদ্য তিনি দিয়েছেন যিশুকে। আর বাক্য বলছে এ সেই খাদ্য যা স্বর্গ হইতে নামিয়া আইসে, যে যেন লোকে তাহা খায় ও না মরে। হালেলুয়া। আজকে যদি আমরা যিশুকে খাই, আজকে যদি আমরা যিশুর রক্ত মাংস আমরা ভোজন করি, আজকে যদি ঈশ্বরের বাক্য আমরা খাই, ঈশ্বর বলছে সে কখনো মরবে না। হালেলুয়া। 51 পদ বলছে, আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে, কেউ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকবে, আর আমি সেই খাদ্য দিব, সে আমার মাংস জগতের জীবনের জন্য, সে আমার মাংস জগতের জীবনের জন্য। হালেলুয়া। তাহলে এই খাদ্য স্বয়ং ঈশ্বর পাঠিয়েছেন, স্বর্গ থেকে নেমে এসেছেন। আজকে আমরা খাবারের জন্য লড়াই করছি, আজকে আমরা খাদ্যের জন্য লড়াই করছি, আজকে আমরা খাদ্য পেয়ে গেছি, কিন্তু এই খাদ্যকে আমরা এখনো বুঝতে পারছি না, এই খাদ্যের কাছে আমরা আসতে পারছি না, এই খাদ্য এখন আমরা খাচ্ছি না। ঈশ্বর জিসকেলকে বলছে, জিসকেল তোমার সামনে যে খাদ্য, যে খাবার রাখা হয়েছে, সেটা তুমি প্রচুর পরিমাণে তুমি ভোজন করো। অর্থাৎ এই বাক্য ঈশ্বরের বাক্য জীবন্ত, জীবিত, অর্থাৎ এটা আত্মিক খাদ্য। এই আত্মিক খাদ্য যদি আমরা ভোজন করি, আমরা আর মৃত্যুবরণ করব না। হালেলুয়া। 57 পদ বলছে, যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন, যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেই রূপ যে কেউ আমাকে ভোজন করে সেও আমার হেতু জীবিত থাকিবে। হালেলুয়া। বলছে পিতা আমাকে পাঠিয়েছে, আর পিতার জন্য আমি জীবিত আছি, সেই রূপ যে কেউ আমাকে ভোজন করে, যে কেউ যিশুকে ভোজন করে সে আমার হেতু জীবিত থাকিবে। এ সেই খাদ্য
যা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছেন, পিতৃপুরুষেরা যেমন খাইয়াছিল এবং মরিয়াছিল সেই রূপ নয়। এই খাদ্য যে ভোজন করে সে অনন্তকাল জীবিত থাকবে। হালেলুয়া। এই খাদ্য যে ভোজন করে সে অনন্তকাল জীবিত থাকবে, আমাদের আর মৃত্যুবরণ হবে না। আজকের আমরা এমন একটা খাদ্য পেয়েছি, ঈশ্বর এমন খাদ্য আমাদেরকে গিফট দিয়েছে, দান করেছে। আজকে যে খাদ্য আমরা আর মৃত্যুবরণ করব না, অনন্তকাল পর্যন্ত এই খাদ্যে আমরা জীবিত থাকব। হালেলুয়া। তারপর যদি দেখি মথি 4:4 পদে, মথি 4:4 পদে, যখন প্রভু যিশু দীক্ষিত হওয়ার পরে শয়তান তাকে বিভিন্ন পরীক্ষা প্রলোভনে ফেলেছিল, সেই সময় শয়তান যখন তাকে প্রথম পরীক্ষা নিয়েছিল তখন বলছে 40 দিন তিনি উপবাস থাকার পরে তিনি ক্ষুধিত হয়েছিলেন। তখন শয়তান যিশুর কাছে এসে বলছে, তুমি নাকি ঈশ্বর পুত্র, পাথরকে আদেশ করো পাথরটা রুটি হয়ে যাক, আর সেই রুটি তুমি নিবারণ করবে, সেই রুটি তুমি খাবে। তখন যিশু কি বলেছিল? তখন যিশু বলেছিল, মনুষ্যকে বল রুটিতে নয়, ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটা বাক্যেতে বাঁচে। হালেলুয়া, হালেলুয়া। তাহলে শয়তান তাকে লোভ দেখিয়েছিল যে সেই রুটিটা সে খাক, অর্থাৎ সেখানে প্রভু যিশু কি বলছে? মানুষ খাদ্যে বাঁচবে না, মানুষ বাঁচবে ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটা বাক্যে। হালেলুয়া। এই ঈশ্বরের বাক্য হলো জীবন খাদ্য, এই ঈশ্বরের বাক্য হলো জীবিত। এই ঈশ্বরের বাক্য খেলে, এই ঈশ্বরের বাক্য আত্মার খড়গ, এই ঈশ্বরের বাক্য দেহের পুষ্টি সাধন করে, এই ঈশ্বরের বাক্য আমাদের হাড়কে শক্তিশালী করে, এই ঈশ্বরের বাক্য আমাদের দুর্বল শরীরকে স্ট্রং করে, এই ঈশ্বরের বাক্য আমাদেরকে হতাশ থেকে, আমাদেরকে নিরাশ থেকে, নিরাশ থেকে আমাদেরকে চঞ্চল থেকে আমাদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে শক্তিশালী করে। এই ঈশ্বরের বাক্য আমাদেরকে সঠিক পথে চালনা করে। এই ঈশ্বরের বাক্য শক্তিশালী, যার দুদিকেই ধারযুক্ত। এই ঈশ্বরের বাক্য যদি একবার আমরা খেতে শুরু করি, এই ঈশ্বরের বাক্য যদি একবার আমরা খেতে শুরু করি, তখন দেখবে এর কি স্বাদ। কারণ ঈশ্বর নিজে বলছে, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। হালেলুয়া। ওপর থেকে যিশুকে চিনলে হবে না, ওপর থেকে যিশুকে দোষারোপ করলে হবে না, ওপর থেকে যিশুকে ধারণ করলে হবে না, দূর থেকে যিশুকে রঙ্গব্যঙ্গ করলে হবে না। একবার আস্বাদন করে দেখতে হবে। একবার আমরা তরকারি রান্না করছি, সেটা জিভ দিয়ে যখন আমরা জিভে সেই তরকারিটা নিই, জিভে যখন আমরা সেই তরকারিতে যখন জিভটা দিই, তখন আমরা বুঝতে পারি তার স্বাদ কেমন হয়েছে। কিন্তু ঈশ্বরের বাক্য কি আমরা জিভ দিয়ে আমরা স্বাদ গ্রহণ করতে পারবো? ঈশ্বরের বাক্য নিতে হবে, অন্তরাত্মাতে নিতে হবে। কারণ ঈশ্বর তার বাক্যে বলছে, তোমরা আস্বাদন করিয়া দেখো। আমরা তরকারিকে আমরা জিভ দিয়ে আমরা দেখতে পারি তরকারির স্বাদ কেমন হয়েছে, কিন্তু এটা আস্বাদন করতে বলছে, অন্তরাত্মাতে নিতে বলছে, ভেতরে নিতে বলছে। এর মধ্যে একবার ঢুকে দেখো, আস্বাদন করে দেখো। সদাপ্রভু মঙ্গলময়। হালেলুয়া। এই বাক্য আমাদেরকে বাঁচিয়ে রাখে, এই বাক্য অনন্তকাল পর্যন্ত আমাদের বাঁচিয়ে রাখে। হালেলুয়া, হালেলুয়া। তাহলে এতদিন পর্যন্ত আমরা জগতের খাদ্যের জন্য, নশ্বর খাদ্যের জন্য আমরা পরিশ্রম করেছি বা করছি, এখনো দৌড়াচ্ছি। তাই তো ঈশ্বর বলছে, তোমরা 6 দিন পরিশ্রম করো, 6 দিন খাদ্যের জন্য দৌড়াও, কিন্তু একদিন তোমরা একটা দিন আমার খাদ্য ভোজন করো। আমার খাদ্য তোমরা প্রচুর পরিমাণে খাও, আর আমার খাদ্য যে খাবে
কখনো তার খিদে পাবে না। হালেলুইয়া। আমার খাদ্য যে খাবে সে অনন্ত জীবন পাবে। হালেলুইয়া। আজকের ঈশ্বরের সন্তানেরা, আজকের আমাদেরকে, আমরা জগতের বুকে আমরা যখন আমাদের বেশি পরিমাণে খাওয়া দাওয়া হয়ে যায়, একদিনে যখন দেখবে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গেছে, মাছ খাওয়া হয়েছে, মাংস খাওয়া হয়েছে, ডিম খাওয়া হয়েছে, রুটি খাওয়া হয়েছে, প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে, তখন কি হয়? বদ হজম হয়, গ্যাস হয়, অম্ল হয়, তাই তো? কিন্তু একদিনে যদি বেশি পরিমাণে ঈশ্বরের বাক্য খাই, গ্যাস, অম্ল, বদ হজম হবে? হবে না। কারণ এটা এমন একটা খাদ্য, জগতের খাদ্য খেলে সেখানে অ্যাসিডিটি হতে পারে, এমনকি সেই অ্যাসিডিটি থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। আর যদি আমরা একদিনে প্রচুর পরিমাণে ঈশ্বরের বাক্য শুনতে থাকি, ভোজন করতে থাকি, খেতে থাকি, সেখানে গ্যাস হবে না, অ্যাসিডিটি হবে না, মৃত্যু হবে না, বরং সে জীবন পাবে, আশীর্বাদ পাবে। হালেলুইয়া, হালেলুইয়া। সুস্থ হবে, চাঙ্গা হবে। জগতের খাদ্য প্রচুর পরিমাণে যদি আমরা পেটের মধ্যে আমরা নিই, তাহলে আমরা কষ্ট পাই, ব্যথা পাই, গ্যাস, অম্ল, বদহজম হতে পারে, আমরা দম ফেলতে পারি না। ঈশ্বরের বাক্য যদি আমরা একদিনে যদি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা যদি কন্টিনিউ শুনতে থাকি, যদি সারাদিন শুনতে থাকি, সেখানে ঈশ্বর বলছে জীবন পাবে, এখানে কোনো মৃত্যুর ভয় নেই, এখানে তুমি আশীর্বাদ পাবে, তুমি মঙ্গল পাবে, তুমি বাঁচবে। হালেলুইয়া। হিতোপদেশ বলছে, আমার এই বাক্য তোমার জীবনের উদ্গম করবে, তোমার জীবনকে বাড়িয়ে তুলবে, জীবনকে শক্তিশালী করবে। হালেলুইয়া। এই বাক্য জীবনের উৎস। তাহলে ঈশ্বর সন্তানেরা, আজকের আমাদেরকে এবার থেকে ঈশ্বরের বাক্য প্রচুর পরিমাণে খেতে হবে। জগতের খাদ্য আমরা যতটা পরিমাণে খাই, তার থেকে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের খাদ্যকে প্রচুর পরিমাণে খেতে হবে, প্রচুর পরিমাণে খেতে হবে। তোমরা হয়তো বলে থাকবে, ঠিক আছে আজকের থেকেই বাইবেলের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করব। না 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 না, সেটা হবে না। ওটা খেলে আবার বেরিয়ে যাবে, হজম হয়ে যাবে, ওটা নশ্বর খাদ্যের মধ্যে পড়ে যাবে। বাইবেলের পৃষ্ঠা যদি ছিঁড়ে খায়, ওটা নশ্বর খাদ্যের মধ্যে, ওটা হজম হয়ে যাবে, বেরিয়ে যাবে। তাহলে এখানে বাক্য কি বলছে? বাক্য বলছে স্থায়ী খাদ্য, প্রভু যিশু স্থায়ী খাদ্য, ঈশ্বরের বাক্য। ঈশ্বর বলছে তুমি হৃদয় অন্তরে গাঁথো, আঙুলে আংটির মতো রেখে দাও, দরজার কবাটে সুন্দর করে রেখে দাও, তোমার সম্মুখে রাখো, হৃদয়ে রাখো, হাতে রাখো। হালেলুইয়া। এই খাদ্য যদি আমরা আমাদের হস্তে রাখি, এটা হলো ঈশ্বরের জীবন খাদ্য, এই বাইবেল। এই খাদ্য যদি আমরা রাখি, আমাদের আর খিদে পাবে না, জীবন পাবো। হালেলুইয়া। এই খাদ্য যদি আমরা এই জায়গায় রাখি, হৃদয়ে রাখি, আমাদের খিদে পাবে না, আমরা জীবন পাবো। হালেলুইয়া। এই খাদ্য যদি আমরা হস্তে রাখি, আমাদের খিদে পাবে না, আমরা জীবন পাবো। হালেলুইয়া। এই খাদ্য যদি ঘরে সুন্দরভাবে দরজার কবাটে আমরা লিখে রাখি, মেরে রাখি, যখনই চোখ পড়বে, যখনই সঙ্গে সঙ্গে একবার পড়া হয়ে গেল, অর্থাৎ আমাদের আর মৃত্যুবরণ করতে হবে না, জীবন পাবো। হালেলুইয়া। আমাদের আর খিদে পাবে না। তাহলে এখনো পর্যন্ত এই ঈশ্বরের বাক্যকে আমরা ততটা ভাবে গুরুত্ব দিই না, কিন্তু এই বাক্যের মধ্যে কি আছে আমরা জানি না। আজকে সেটা ঈশ্বর তিনি প্রকাশ করছেন। আজকের যিশু বলছে, তোমরা এখনো জানতে পারলে না, তোমরা এখনো বুঝতে পারলে না পিতা তোমাদের জন্য কি দান করেছে, কি অমূল্য রতন দান করেছে, অমূল্য জিনিস দান করেছে। তোমরা বুঝতে পারছো না, এখনো জানতে পারছো না। এমন একটা খাদ্য দান করেছে, এই খাদ্য তোমরা নিতে পারছো না। তোমরা জগতের বুকে তোমরা নশ্বর খাদ্য খাচ্ছ। কেউ কেউ মদ খাচ্ছে, ড্রিঙ্ক করছে, নেশার জিনিস তারা প্রাণ গ্রহণ করছে, তারা খাচ্ছে নেশার জিনিস। এই নশ্বর খাদ্য খেয়ে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। অল্প বয়সে অকালে নেশা করে নশ্বর খাদ্য, জীবন শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এটা এমন একটা খাদ্য, এই খাদ্য তুমি যদি খেতে শুরু করো, দেখবে
ওই জায়গা থেকে তুমি ধীরে ধীরে পরিবর্তন হয়ে সঠিক জায়গায় তুমি এগোতে শুরু করবে। যদি কোনো ব্যক্তির মধ্যে নেশা থাকে, সে যদি ঈশ্বরের বাক্য একবার খেতে শুরু করে, তখন সে নশ্বর খাদ্যটা ত্যাগ দিয়ে দেবে, নশ্বর খাদ্যটা ছেড়ে দেবে, সে ঈশ্বরের খাদ্য খেতে শুরু করবে। কারণ সে তখন জানতে পারবে, সে তখন বুঝতে পারবে, এতদিন পর্যন্ত আমি যে জগতের নশ্বর খাদ্য খাচ্ছিলাম, এটা আমাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আজকের ঈশ্বরের পিতা এমন একটা খাদ্য আমাদেরকে দিয়েছে, যেটা আমাদেরকে জীবনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হালেলুয়া, অনন্ত জীবনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই হলো সেই জীবন্ত জীবিত খাদ্য। হালেলুয়া। তাই আমাদেরকে প্রত্যেক দিন আমরা বাড়িতে আমরা খাবার খাই, ভাত তরকারি রুটি মুড়ি আমরা খাবার খাই, আমাদের পেট ভরে। তাই প্রত্যেক দিন আমাদেরকে প্রত্যেক দিন কোনো একটা দিনে বাদ দিলে হবে না, কোনো একটা দিনে মিস দিলে হবে না। নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ব্রাশ করি, তাই না? আমরা ব্রাশ করি, ব্রেকফাস্ট করি, খাবার খাই, নিত্য প্রয়োজনীয় জিনিস। ঠিক তেমনভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের সঙ্গে রাখতে হবে ঈশ্বরের বাক্য, প্রার্থনা, আরাধনা। হালেলুয়া। নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে ঈশ্বরের বাক্যটা প্রত্যেক দিন রাখতে হবে। আমাদেরকে টার্গেট রাখতে হবে, আমি সকালবেলা উঠে আমি টিফিন করলাম, দুপুরবেলা আমি ভাত খেলাম, ফের রাত্রেবেলা আমি ডিনার করলাম, করে আমি নিদ্রা গেলাম, আমি ঘুমিয়ে পড়লাম। আর সারাদিন আমি ঈশ্বরের কাছে আসলাম না, ঈশ্বরের খাবার খেলাম না। ঈশ্বর যে আমাদের জন্য যে খাবার দিয়েছে যিশুকে, আমরা তাকে খেলাম না, বাক্যকে আমরা খেলাম না। আমরা সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে রাত পর্যন্ত আমরা পরিশ্রম করলাম, পরিশ্রম করে আমরা ভালো মন্দ খাই। আমরা কি বলি? খাচ্ছি, ভালো মন্দ খাবো না, কদিন বাঁচবো। দেখো মানুষ কিভাবে ভুল কথা বলে, বলছে খাচ্ছি, এত পরিশ্রম করছি, ভালো মন্দ খাবো না, কদিন বাঁচবো। তারা জানে না যে অনন্তকাল পর্যন্ত বাঁচার জন্য একটা ভালো খাদ্য ঈশ্বর আমাদের পাঠিয়ে দিয়েছে। আজকের জগতের মানুষ সেই খাদ্য না খেয়ে নশ্বর খাদ্য খাচ্ছে, আর বলছে কদিন বাঁচবো, ভালো মন্দ খেয়ে নি। তারা জানে না যে এই খাদ্য খেলে অনন্তকাল পর্যন্ত তারা বাঁচবে। হালেলুয়া। তাহলে আজকে জগতের মানুষ কত ভুল কথা বলে, কথার মধ্য দিয়ে তারা অবিরত তারা ভুল কথা বলে। খাচ্ছি, প্রচুর পরিশ্রম করছি, ভালো মন্দ খেয়ে নি, কদিন বা বাঁচবো। আজকের থেকে মণ্ডলী, আজকে থেকে তোমরা এই কথা বলবে, তোমাদের সামনে যদি কেউ এই কথা বলে যে কদিন বাঁচবো, ভালো মন্দ খেয়ে নি, তখন তাকে এই কথাটা বলবে, কেন বাঁচবে না? তুমি আসল খাবার খেলে তবে তো বাঁচবে। তুমি এমন খাবার খাচ্ছ যার প্রতি তোমার বিশ্বাস নেই, এমন খাবার খাচ্ছ যার প্রতি তোমার ভরসা নেই, সেই জন্য তোমার ভয় লাগছে তুমি অল্প দিন বাঁচবে, মৃত্যুবরণ করবে, তাই ভালো মন্দ খেয়ে নি। কিন্তু আমার কাছে এমন একটা খাবারের আমি এমন একটা সন্ধান পেয়েছি না, যে খাবারটা আমি খেতে শুরু করে দিয়েছি। আর এই খাবারটা খেলে আমার রক্ত মাংসের মৃত্যু হবে, আত্মার মৃত্যু হবে না। সেই খাবারটা কখনো মৃত্যু হবে না, সেই খাবারটা আমি খেতে শুরু করে দিয়েছি। তখন জানতে ইচ্ছা হবে, আগ্রহ হবে, ও দিদি ভাই কী খাবার খাচ্ছ গো, আমাকে বলো না, বলো না, আমিও খাবো। ও দাদা ভাই কী খাবার খাচ্ছ, বলো না, বলো না, আমিও খাই। আরে এটাই তো প্রচারের টেকনিক, এটাই তো প্রচারের কায়দা, এটাই তো প্রচারের মাধ্যম। যখন যদি কেউ তোমাদের সামনে এই কথাটা বলে, কদিন বাঁচবো, ভালো মন্দ খেয়ে নি, সঙ্গে সঙ্গে বলো যে আমার কাছে এমন একটা খাদ্য আছে, আর এমন একটা আমি খাদ্য খাচ্ছি, খাবার খাচ্ছি, মৃত্যুবরণ করব না। মাংস মৃত্যু হবে, আত্মার মৃত্যু হবে না, সারা জীবন বেঁচে থাকবো, সেই খাবারটা আমি খাচ্ছি। অবশ্যই জানতে যাবে কী খাবার গো, কী খাবার গো, কী চাল খাচ্ছ, কত দামের চাল খাচ্ছ। তখন বলবে না না, সেটা কোনো চাল না, ডাল না, এমন একটা খাদ্য খাচ্ছি যেটা ওপর থেকে ঈশ্বর তিনি পাঠিয়েছেন, অর্থাৎ ইম্মানুয়েল, প্রভু যিশু, ঈশ্বরের বাক্য। হালেলুয়া, হালেলুয়া। এই খাবারটা আমরা খেতে শুরু করেছি। তুমি খাও, তুমি খাও, তুমি খাও। যদি খাও বাঁচবে, যদি না খাও তাহলে এই জগতের মানুষের মতো মূর্খামি করতে হবে, মূর্খ কথা বলতে হবে। কদিন বাঁচবো, ভালো মন্দ খেয়ে নি। তাহলে ভালো মন্দ খাও আর মৃত্যুবরণ করো, আর শেষের দিনে ওই
আগুনের মধ্যে তোমাকে ঝলসাতে হবে, আগুনের মধ্যে তোমাকে যন্ত্রণা কষ্ট পেতে হবে। আর শেষের দিনে ঈশ্বর বলছে তোমাকে আর খাবার খেতে হবে না। তুমি জগতের বুকে থাকতে থাকতে যে খাবার খেয়েছো, আমার বাক্য যে খেয়েছো, আজকের তুমি আমার কাছে নিরাপদে নিশ্চিন্তে থাকবে, আর খাবার খেতে হবে না, আর কখনো তোমার খিদে পাবে না। হালেলুয়া, হালেলুয়া। তুমি অনন্তকাল পর্যন্ত তুমি আমার কাছে থাকবে। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আজকের আমরা এখনো পর্যন্ত যিশুকে চিনতে পারিনি, যিশুকে জানতে পারিনি। আমরা ভাবি যিশুর কাছে আসলে প্রার্থনা করলে ভালো হয়ে যাব, সুস্থ হয়ে যাব। আমাদের মধ্যে এটাই ধারণা, বহু মানুষের মধ্যে এটাই ধারণা, যিশুর নাম করলে, যিশুর প্রার্থনা করলে ভালো হবো, সুস্থ হবো। আর মানুষ ভালো হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য আসে। যখন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, মানুষ যিশুকে ছেড়ে চলে যায়। মানুষ এটা জানে না, এটা বুঝতে পারে না যে যিশু হলো একটা স্থায়ী খাদ্য, ঈশ্বরের বাক্য হলো একটা স্থায়ী খাদ্য। এই স্থায়ী খাদ্য যদি আমরা খাই, তাহলে কখনো আমাদের মধ্যে আমরা সেই মৃত্যুবরণ আমরা করব না। হালেলুয়া, হালেলুয়া। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আমাদেরকে এই স্থায়ী খাদ্য কে দিয়েছে? ঈশ্বর পিতা দিয়েছে। সেই স্থায়ী খাদ্যটা কি? সেই স্থায়ী খাদ্যটা হলো ঈশ্বরের বাক্য। সেই খাদ্যটা হলো প্রভু যিশু। আদিতে বাক্য ছিল, বাক্যই ঈশ্বর, আর তিনি মানব রূপ নিয়ে এই জগতের বুকে আসলেন, তিনি বাক্য। তাহলে এই বাক্যকে আমাদের খেতে হবে। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আজকে আমরা জানতে পারলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে যিশুর কাছে আমরা শুধু রোগ নিয়ে, যন্ত্রণা নিয়ে, কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে, সমস্যা নিয়ে আসবো না। আর যিশুকে ধারণ করব কি জন্য? স্থায়ী খাদ্যের জন্য। কি জন্য? শুধু রোগের জন্য যিশুকে ধারণ করব? শুধু সুস্থ হওয়ার জন্য যিশুকে ধারণ করব? শুধু চাকরি বাকরি পাওয়ার জন্য ধারণ করব? শুধু সমস্যা সমাধানের জন্য ধারণ করব? না। কেন ধারণ করব? স্থায়ী খাদ্যের জন্য, যাতে আমরা বেঁচে থাকতে পারি। সেই জন্য আমাদের যাতে আর মৃত্যুবরণ না করতে হয়, জগতের নশ্বর খাবার খেয়ে যাতে মৃত্যুবরণ না করতে হয়, জগতের নশ্বর খাবারকে মৃত্যুবরণ করতে হয়, আর যিশুকে খেয়ে যাতে আমরা মৃত্যুবরণ না করতে পারি, আমরা বাঁচতে পারি। সেই স্থায়ী খাদ্যের জন্য আমরা লড়াই করব, সেই স্থায়ী খাদ্য আমরা খাবো। হালেলুয়া, হালেলুয়া। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানতে পারলাম, তাই না? তাহলে আজকের যিশু হলো আমাদের কাছে কি? স্থায়ী খাদ্য। যখন আমাদের খিদে পাবে, যখন আমাদের খিদে পাবে, জগতের খাবার খেয়ে নিলে, জগতের খাবার খেয়ে নিলে এবার ঈশ্বরের বাক্য খেতে শুরু করো। সারা দিনের মধ্যে সকাল থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমাদের টার্গেট নিতে হবে যে 24 ঘন্টার মধ্যে একবার আমি ঈশ্বরের বাক্যকে আমি ভোজন করব, একবার আমি ঈশ্বরের বাক্যকে খাবো। অর্থাৎ ঈশ্বরের বাক্য আমি একবার পড়বো, ঈশ্বরের বাক্য একবার আমি পাঠ করব। আমি ঈশ্বরের বাক্য পড়ে তারপর আমি রাত্রে আমি ঘুমোতে যাব। তার আগে আমি সহজে বিছানায় আমি যাব না। শয়তান খুব চালাক। যখন আমরা যিশুকে খেতে শুরু করি, যখন আমরা ঈশ্বরের বাক্যকে ভোজন করতে শুরু করি, তখন আমরা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠতে থাকি। তখন আমরা আমাদের শরীরের মধ্যে পাওয়ার ক্ষমতা বাড়তে থাকে। তখন দেখবে শয়তান তোমাকে ঘুম পাড়ি দেওয়ার চেষ্টা করবে, শয়তান তোমাকে প্রার্থনা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, শয়তান তোমাকে বাইবেলের বাক্য পড়তে দেবে না, বাধা দেবে। শয়তান তোমাকে ঘন ঘন হাই তুলবে, শরীর দুর্বল করে দেবে, ক্লান্ত করে দেবে, তোমাকে ঘুম পাড়ি দেওয়ার চেষ্টা করবে, বাক্য খেতে দেবে না, আসতে বাক্য পড়তে দেবে না। সেই সময় চ্যালেঞ্জ করো শয়তানকে যে শয়তান, আজকের আমি ঈশ্বরের বাক্য আমি খাবো, তবে আমি রাত্রে ঘুমাতে যাব। যতক্ষণ পর্যন্ত আমি ঈশ্বরের বাক্য না খাবো, আমি ততক্ষণ পর্যন্ত আমি রাত্রে আমি ঘুমোতে যাব না। হালেলুয়া, হালেলুয়া। প্রত্যেক দিন এইভাবে চেষ্টা করো, প্রত্যেক দিন এইভাবে প্র্যাকটিস করো, প্রত্যেক দিন এক লাইন দু লাইন, একটা দুটো তিনটে পদ পড়তে শুরু করো। দেখবে এতটাই ভালো লাগবে, এতটাই ভালো লাগবে যে জগতের বুকে বিরিয়ানি ফেলে রেখে, মাংস ফেলে রেখে, সুস্বাদু খাবার ফেলে রেখে তুমি এমন একটা খাবার তুমি পেয়ে গেছো, যার স্বাদ পেয়ে গেছো যা মধুর থেকেও মিষ্টি। হালেলুয়া, হালেলুয়া। মধুর থেকেও মিষ্টি, অর্থাৎ
সেই জীবন্ত খাদ্য। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই, আজকের তিনি আমাদেরকে এই সুন্দর বাক্য তিনি উপহার দিলেন। আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি যে যিশুই হলো আমাদের সেই জীবন খাদ্য। সবাই বলো হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভুর জন্য জোর দিয়ে করতালি হোক। হালেলুয়া, হালেলুয়া।